আওয়ামী লীগ আমলের বিতর্কিত যেসব পুলিশ কর্মকর্তার চাকুরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে, তারা এখন বাধ্যতামূলক অবসর নিয়ে আতঙ্কে আছেন। ডক্টর ইউনূস সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকার আওয়ামী আমলের বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসরের পদক্ষেপ অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে গত ৩ মে পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এর মধ্যে ১৬ জনই ছিলেন ডিআইজি। এর আগে গত ২২ এপ্রিল পুলিশের ১১ জন ডিআইজি এবং ২ জন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আরও ৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। দৈনিক আমার দেশের এক প্রতিবেদন থেকে জানা যায়, ঈদের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের আরও ৫৩ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে। এর মধ্যে ১৩ জন অতিরিক্ত ডিআইজি, ৩১ জন এসপি এবং ৯ জন এএসপি রয়েছেন। এসব এসপির মধ্যে আওয়ামী সরকারের ডামি ও রাতের ভোটে দায়িত্ব পালন করেন অনেকেই। সরকারি চাকরির আইন অনুযায়ী যে কোনো সরকারি কর্মচারীর চাকুরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার ওই কর্মচারীকে জনস্বার্থে যে কোনো সময় অবসরে পাঠাতে পারে। সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর প্রয়োজন নেই। বিশেষজ্ঞরা বলছেন, বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের পদায়ন হলে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার করা কঠিন হয়ে যাবে। এছাড়াও পুলিশের মধ্যে দলীয়করণ করলে পুরো বাহিনীর বদনাম হয়। প্রতিবেদন থেকে আরও জানা যায়, বর্তমান সরকার পুলিশে পেশাদার ও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম খাচ্ছে।